বন্ধুরা, কালকে আমার লাইভটা দেখেছেন আপনারা। আমি লাইভে যা যা বলেছি একটাও মিথ্যা কথা বলিনি। নুপুর সরকার সাহস আছে সত্য কথার বলার। হ্যাঁ, আমি এতদিন কেন চুপ ছিলাম বলিনি কেন? এই মিট আপ গেছে 1 বছর বলছে, এখনও কিন্তু মিট আপ 1 বছর হয়নি, 5 মাস হবে হয়তো হয়েছে। কেন পৌষ সংক্রান্তির দিন মিট আপটা ছিল। কার মিট আপ ছিল বুঝতেই পেরেছেন, আরেকবার বলে দিই। হচ্ছে মিট আপটা ছিল সুতপা ওয়ার্ল্ড আর সঞ্জয় হার্ট মিট আপ ছিল, সেখানে গেছিলাম। আপনারা অনেকেই অনেক রকম ভিডিও দেখেছেন, এর থেকে আর বেশি কিছু বলছি না। তো অনেক বলতে আজকে এই সাদা চুড়েল আর সতী যে লাইভটা করেছে, প্রমাণ দিবি। হ্যাঁ, তোরাও অনেক কিছু প্রমাণ দিবি। এই নুপুর সরকার যা বলেছে সব সত্যি কথা বলেছে, একটাও মিথ্যে কথা বলেনি, বুঝেছিস? আর ঢোল গোবিন্দর তো প্রচুর চুলকানি। কোথায় কি মানহানির মামলা করবি, কর রে বাবা। এত কথা বলিস কেন তোরা? কর না, তোদের যা খুশি তাই করার কর না, কর। আমার নামে কি করবি না করবি কর, বুঝেছিস তো? আর লাইভে আমি যা করেছি, যা বলেছি, ঠিক কথা বলেছি। ইন্ট্রোটা দিইনি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এতদিন কেন চুপ ছিলাম? এখনও চুপ থাকতাম আমি, কোনো মুখ বুঝে চুপ থাকতাম, কোনো কথা আমি বলতাম না। কালকে নুপুর সরকারের লাইভটা শুনেছেন, আমি যে রেকর্ডিংগুলো শুনিয়েছি সেগুলো কি আপনারা শুনেছেন? শোনেননি? যখনই আমাকে নিয়ে ভিডিও করে ও বলে না, এই সতী বলে না, অনেকেই ভিডিও করে। আর মিট আপে অনেকেই গেছে, কই কারোর কথা তো আমি বলিনি। পার্টিকুলার ওর কথাটা কেন বললাম? ওর কথাটা আমি কেন বললাম? আরও তো আমাকে নানা রকম লোক নানা রকমভাবে ভিডিও করে তো। এই যে ও কি করেছে, বলছে যে আমার হয়ে ভিডিও করতে দেখে তাই রাগ। এতদিন কেন বলিনি, মুখ বুঝেছিলাম। একজনের মিট আপে গেছি, আমি এই সমস্ত বলবো যে তুই আমার বরের থেকে টাকা চেয়েছিস কেন, ফোন নাম্বার চেয়েছিস কেন? বলিনি, তখনও কিছু বলিনি। আজও পর্যন্ত আমি মুখটা বন্ধ করে রাখতাম। ও যখনই ভিডিও করে আমার বর ধরুন কোনো কিছু ঘরে কাজ করলো বা কিছু, ওর খুব ফাটে। এইভাবে ও কয়েকটা ভিডিও করেছে, ইগনোর করে পাল্টে আমি ভিডিও করেছি বা কিছু। তারপরে ওই ভিডিও সব প্রাইভেট। ও যে সকালবেলা একটা লাইভ করেছিল, সেই লাইভে লোকের থেকে যে টাকা চেয়েছিল সেটাও প্রাইভেট। আমার ভিডিও কিন্তু কিছু প্রাইভেট নেই। কালকে লাইভও আমার একদম জল করছে, আমার ভিডিওগুলোও আমার জল করছে। কিছু প্রাইভেট নেই, কিছু ডিলিট নেই। আমার মোবাইলে কিছু প্রাইভেটও নেই, কিছু ডিলিটও নেই। যাই হোক, আসল কথায় আসি। এবার ও আর একটা ভিডিও নামিয়ে বলছে তোর বর মশলা বাটে, লঙ্কা বাটে, তোর বর ছক্কা, তোর বর তোর বর সেই। তখন আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেল। আমার বর ছক্কা, আমার বর মশলা বাটে, তার বইয়ের জন্য করে, তুই ছক্কা বলতে গেলি কেন? আমার বর যদি ঘরে কাজ করে তোরা তো ফেটে যায় কেন? প্রত্যেকটা ভিডিওতে আমার বরকে নিয়ে টানি। আমার বর বুড়ো, হ্যাঁ রে, আমার বর বুড়ো। আমার থেকে আমার বর অনেক বছরের বড়, বুঝেছিস তো? আমি যেও বলি আমার বর বুড়ো, তো কী হয়েছে? সংসার তো দিব্যি 26 বছর ধরে চলছে, তাই না? ছক্কা। যখন মিট আপে যখন ফোন নাম্বার চেয়েছিলিস এই বুড়োটার কি প্রেমে পড়েছি? না, প্রেমে পড়িসনি, তাই না? ফোন নাম্বার চাইতে ইচ্ছা করেছিল বুড়োটার থেকে, বুড়োটার থেকে টাকা চাইতে ইচ্ছে করেছিল, তাই না রে সতী? আর এই দিকে ঢোল গোবিন্দ বলছে লাইভ চলছিল, তারপর চতুর্দিকে ক্যামেরা ছিল। ওহো, টাকা যখন চাইবে, লাইভের মধ্যে টাকা চাইবে, ক্যামেরার মধ্যে টাকা চাইবে, তাই না রে? মানুষকে কি বোকাচোদা পেয়েছিস? হ্যাঁ, আজকে মুখ খুলেছি দেখে লাইভে মদ খেয়ে আমি লাইভ করেছি। মদ খেয়ে লাইভ কাকে বলে দেখাবো, বুঝেছিস? জানোয়ারের বাচ্চাগুলো আমার বর কেন প্রমাণ দেখাবে রে? চুতিয়াগুলো আমার বর কেন প্রমাণ দেখাবে? তুই এই সতী পিছন তুত্তু করে ঘুরছিল। একটা পরপুরুষ, অচেনা, চেনে না, জানে না, টাকা চাইতে কেন আমি এতদিন মুখ বুঝেছিলাম? আজও পর্যন্ত মুখ বুঝে থাকতাম। যেই দেখছি আমার বরের যদি কিছু কাজকর্ম করে, ওর খুব ফেটে যাচ্ছে, ওর খুব কষ্ট হচ্ছে। মামুনি গো, কী কষ্ট মামুনিটার। আমার বর ঘরে কাজ করছে, মামুনিটার কী কষ্ট। এত ফাটে কেন তোর? আমার বর ঘরে কাজ করলে তোর এত ফাটে কেন? দুর্বলতা আছে না টাকা পাসনি আর ফোন নাম্বার দেয়নি দেখে টানতে হচ্ছে, এই বুড়োটাকেই টানতে হচ্ছে। কিন্তু মিট আপের দিন এই বুড়োটার থেকেই তোর টাকা চাইতে হয়েছিল, তাই না? ন্যাকামি কান্না কাঁদো, মানুষের সিম্পাতি অর্জন করো। ন্যাকামি কান্নাকাটি করে এতদিন মুখ বুঝেছিলাম, কিছু বলিনি। আজকে বলেছি দেখে মাতাল হয়ে গেছি, তাই না? মাতলামি পানা কাকে বলে লাইভে একদিন দেখাবো তোদের। খুব শখ না? কোথায় গেল তোদের দিদি, তোদের ম্যাডাম কোথায় গেল? চোখে দেখে না? বারবার আমার বর লাইভে বলে গেছে ছাড়ো। চেয়েছিল আমি তো দিইনি। এখন আমার বরের চরিত্রের দিকে দোষ দিচ্ছিস? হ্যাঁ,
চুলকানিটা হচ্ছে ও যে তুই যাকে নিয়ে লাইভে উঠেছিলিস সাদে চুলের, তার চুলকানি। তুই তাকে চিনিস, জানিস। সাফাই গাইছিস, সাথে ঢোল গোবিন্দ। আমিও একটা মেয়ে বলে এতদিন আমি চুপচাপ ছিলাম। এই 5টা মাস চুপচাপ ছিলাম। ধৈর্যের একটা সীমা থাকে, কালকে যখন আমি বাস্ট হয়ে যখন লাইভ করেছি তখন বলছিস কি মুখের ভাষা, কি মুখের ভাষা, তাই না? সত্যি কথা বলেছি দেখে যে সত্যি কথা বলবে তারা মদ খায়, মাতাল, কার সাথে রেস্টুরেন্টে যায়, খাওয়া দাওয়া করে। তোদের তো এই চেহারা, তোদের তো এই অবস্থা। কি ছিল রে? সতীগিরি দেখাচ্ছ? হ্যাঁ, ভিডিও ডিলিট করে কন্ট্রোভার্সি করবো না নাটক করছো এখানে, নাটক। আর ঢোল গোবিন্দ একটা মেয়ে ছেলে, চুরি পরে থাক রে, হাতে চুরি দেবো, চুরি পরে থাকবি, বুঝেছিস? চুরি পরে থাকবি। তোর সাথে ছিল, তুই বলছিস আমি সাক্ষী আছে, আমার সাথে ছিল, তোর কোলে ঘুরছিল, তো মিটাপে তোর কোলে ঘুরছিল, দেখিসনি তো? তুই তো তোদের ভিডিও করতেই ব্যস্ত ছিলিস, দেখবি কি করে আনাচে কানাচে খুচখুচ ঘুরঘুর করছিল। তোদের স্বভাবটাই এরকম নোংরামি স্বভাব। আর আমি যদি লাইভে বসে মুখের ভাষা একদম দিয়ে থাকি, বেশ করেছি, ঠিক করেছি, যা করেছি ঠিক করেছি, ঠিক করেছি। তাতে আমাকে কেউ ভালো বললো, কেউ মন্দ বললো, আই ডোন্ট কেয়ার, বুঝেছিস? কেন ওকে ওইখানে সেদিন বললাম না আমি থাক, চেয়েছে ফোন নাম্বার চেয়েছে থাকবে, কিছু বলবো না। যখনই ভিডিও নামালো আজকে বলছে আমার না, তোর বরকে বলিনি তো, আমি তো সঞ্জয়কে বলেছি, নিমিষের মধ্যে পার্টি। শুনিসনি কালকে রেকর্ডিংগুলো লাইভে? শুনিসনি? সতীগিরি দেখাস তোরা, সতীগিরি। তুই কি বলতে চাইছিস? আমার বর কি যেন, তোর বর কি চেহারা কি মেনটেন করে না কি যেন বলছিলিস, কি একটা যেন বলছিস তুই লাইভে, সাদা চুলের। কি করবে? আমার শরীরে যদি রোগের বাসা বেঁধে থাকে, আমাকে মেডিসিন দেখাচ্ছে, আমাকে ডক্টর দেখাচ্ছে, এবার তো ভগবানের ওপর, তাই না? ভগবানের ওপর। তো লাইভে বসিয়ে সতীকে ওই নাটক, কান্নার অভিনয়, ও নোংরা, ওকে আমি নোংরা বলেছি, বেশ করেছি। উল্টি আমার বাড়ি চরিত্রের কথা বলছিস, পাড়ায় এসে খোঁজ নিয়ে যা দেখিস, কারো দিয়ে চোখে চোখ রেখে কথা বলেন আপনি ছাড়া, বুঝেছিস? যারা এখানে আমার বরের সাথে মিশেছে তারা জানে আমার বর কেমন। অনেক ছোটো বয়সে আমার হাতটা ধরেছিল, অনেক ছোটো বয়সে, আজকে 26টা বছর কাটাচ্ছি। আমার বাড়ি যদি চরিত্র খারাপ হতো না, তাহলে আমি সংসার করতাম না, কবেই ছেড়ে দিতাম, বুঝেছিস? বলছিস না কালকে লাইভে বসে বলছিস বেরিয়ে যাও, এই সতীর কাছে চলে যাও। সতীর তো চুলকানি, সতীর ছেলে দেখলে খালি চুলকানিপানা লাগে সতী, তাই না রে সতী? নাটকগিরি মারছিস, সত্যি কথা বলার ক্ষমতা নেই, সত্যি কথা বলার ক্ষমতা। অসভ্য জানোয়ারি তোরগুলো। আমার বাড়ি মৃত্যু কামনা করছিস? আমার বর মরবে? হ্যাঁ, খুব মৃত্যু কামনা করার শখ, তাই না? খুব মৃত্যু কামনা করার শখ। আমি যেগুলো বলেছি, জোর গলায় বলছি, আমি যেগুলো বলেছি, যা বলেছি ঠিক বলেছি, কোনো মিথ্যে কথা একটাও না। আমি নোংরাকে নোংরা বলেছি। এবার তোরা কি বাল ছিড়বি, কি কেস দিবি, কি মানহানি মামলা দিবি, যা খুশি কর, বুঝেছিস? যা খুশি কর। ফুল দিতে আসবি না আমাকে, আমি কোনো অন্যায় কথা বলিনি। আর কি বলছিস? সঞ্জয় শিখিয়ে দিয়েছে। কেন সঞ্জয় শিখাতে যাবে? কেন আমি কি ছোটো কুকি বাচ্চা নাকি সঞ্জয় শিখাতে যাবে আমাকে? তাহলে এই জানোয়ার অপদার্থগুলো। চল এইটুকুনি রাখলাম, যা বলেছি ঠিক বলেছি, একদম সত্য কথা বলেছি। তোদের মতো মিথ্যাবাদী নই আমি মিথ্যাবাদী নই, বুঝেছিস? প্রমাণ চল ফট। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুকুনি ছিল। আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। নুপুর সরকার কাউকে ডরায় না, চড়ায় না। নুপুর সরকার কাউকে চড়ায় না। আমি যদি অন্যায় করে থাকি আমি বলবো, মুখ ফুটে বলবো, হ্যাঁ এটা আমার অন্যায় হয়েছে। সত্য কথা বলছি দেখে জ্বালা ধরে যাচ্ছে। মাগর মাছকা আসু। চলুন টাটা, যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার।